নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী রঞ্জিত আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই। আজকে এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব 9 জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ চন্দ্রগোচর এবং তার ফলে গঠিত একাধিক সুযোগ সম্পর্কে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে চন্দ্র যখন মেষ রাশিতে অবস্থান করে তখন গ্রহগুলোর পারস্পরিক অবস্থানের কারণে কয়েকটি বিশেষ সুযোগের সম্ভাবনা তৈরি হবে। এই সময় শনি, মঙ্গল, বৃহস্পতি এবং সূর্যের অবস্থানের ফলে উভয়চারী যোগ, হংসরাজ্য, গজকেশরী যোগ এবং সমযোগী প্রভাব নিয়ে জ্যোতিষশাস্ত্রে উল্লেখ করা আছে। এই যোগগুলির প্রভাবে কিছু রাশির জাতক জাতিকার কর্মজীবন, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, সামাজিক সম্মান এবং পারিবারিক জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্রের সম্ভাবনা ইঙ্গিত দেয়, নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়। ব্যক্তিগত জন্মকুণ্ডলীর অবস্থান অনুযায়ী ফল ভিন্ন হতে পারে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো এই যোগগুলির অর্থ কী এবং কোন রাশির জাতক জাতিকা তুলনামূলক বেশি শুভফল পেতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, প্রথমে জেনে নিই 9 জুলাই চন্দ্রগোচরের গুরুত্ব সম্বন্ধে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে চন্দ্রকে মনের কারক, আবেগের প্রতীক এবং দৈনন্দিন জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। চন্দ্রের রাশি পরিবর্তনে মানুষের মন মানসিকতা, সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা এবং বিভিন্ন দৈনন্দিন বিষয়ে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হয়। 9 জুলাই চন্দ্রের মেষ রাশিতে অবস্থানের সময় কয়েকটি শুভ গ্রহের অবস্থান মিলে একাধিক শুভযোগের সম্ভাবনা তৈরি হচ্ছে। বৃহস্পতি শুভ অবস্থানের জ্ঞান, শিক্ষা, নৈতিকতা এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে মঙ্গল শক্তি, সাহস এবং উদ্বেগের প্রতীক, আর শনি পরিশ্রম, ধৈর্য এবং শৃঙ্খলার প্রতীক। এই সব গ্রহের সম্মিলিত প্রভাবে কিছু রাশির জাতক জাতিকের জীবনে নতুন সুযোগ, আত্মবিশ্বাস বৃদ্ধি, আটকে থাকা কাজ অগ্রগতি এবং আর্থিক উন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে। তবে ব্যক্তিগত জন্মছকের ভিত্তিতে ফল ভিন্ন হতে পারে। বন্ধুরা, এবার জেনে নিই সুযোগের অর্থ এবং সম্ভাব্য প্রভাব সম্বন্ধে। জ্যোতিষশাস্ত্রে সুযোগকে এমন এক বিশেষ গ্রহগত অবস্থান হিসেবে বিবেচনা করা হয় যা জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক সম্ভাবনা তৈরি করতে পারে। 9 জুলাই এই সময় উভয়চারী যোগ, হংসরাজ্য, গজকেশরী যোগ এবং সমযোগে উল্লেখ করা হচ্ছে। হংসরাজ্যকে সাধারণত জ্ঞান, সম্মান, নেতৃত্ব গুণ এবং শুভ সুযোগের প্রতীক হিসেবে ধরা হয়। গজকেশরী যোগ মানসিক শক্তি, সামাজিক মর্যাদা এবং উন্নতির সম্ভাবনার সঙ্গে যুক্ত বলে বিবেচিত। অন্যদিকে শুভ গ্রহের সমর্থন থাকলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে আত্মবিশ্বাস বাড়তে পারে এবং কর্মক্ষেত্রে নতুন সুযোগ দেখা যেতে পারে। ব্যবসায়ীরা নতুন যোগাযোগ পেতে পারেন, চাকরিজীবীরা নতুন দায়িত্ব পেতে পারেন এবং শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো মনোযোগ ধরে রাখতে সক্ষম হতে পারেন। তবে মনে রাখতে হবে, কোনো যোগই একা কারোর ভাগ্য নির্ধারণ করে না। ব্যক্তিগত পরিশ্রম, সঠিক সিদ্ধান্ত এবং জন্মকুণ্ডলের সামগ্রিক অবস্থানও সমান গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এবার জেনে নিই সেই 5টি ভাগ্যবান রাশি সম্বন্ধে। প্রথমে রয়েছে মেষ রাশির জাতক জাতিকারা। 9 জুলাই এই বিশেষ চন্দ্রগোচরের সময় আপনার রাশিতে চন্দ্রের অবস্থান হওয়ায় আত্মবিশ্বাস এবং মানসিক শক্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের যে কাজটি সফল করার চেষ্টা করছিলেন সেটি এবার সফলভাবে শেষ করার সুযোগ আসতে পারে। চাকরিজীবীদের জন্য সিনিয়র কর্তৃপক্ষের প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন দায়িত্ব পেলেও নিজের দক্ষতা দিয়ে তা সামলাতে সক্ষম হবেন। ব্যবসায়ীদের জন্য নতুন গ্রাহক, নতুন অর্ডার বা লাভজনক চুক্তি সম্ভাবনা তৈরি হতে পারে। অর্থনৈতিক দিকেও কিছুটা স্বস্তি ফিরে আসতে পারে এবং আটকে থাকা অর্থ হাতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এবং প্রিয়জনদের সহযোগিতা পাবেন। তবে অযথা রাগ বা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। ধৈর্য ধরে পরিকল্পনা অনুযায়ী এগোলে এই সময় শুভ প্রভাব আরও ভালোভাবে কাজে লাগাতে পারবেন। দ্বিতীয় শুভ রাশি হলো সিংহ রাশি। এই সময় সিংহ রাশির জাতক জাতিকার ভাগ্যে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের মূল্যায়ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বহুদিন অপেক্ষার পর নতুন সুযোগ আসতে পারে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তার জন্য ভালো সুসংবাদ আসতে পারে। ব্যবসায়ীদের নতুন বিনিয়োগ বা নতুন অংশীদারিত্ব লাভজনক হতে পারে। তবে সব সিদ্ধান্তে ভেবেচিন্তে নেওয়াই ভালো হবে আপনার পক্ষে। আর্থিক অবস্থা উন্নতির সম্ভাবনা থাকলেও অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ রাখা খুবই প্রয়োজন। পরিবারে কোনো শুভ কাজের পরিকল্পনা হতে পারে এবং আত্মীয় স্বজনের সম্পর্ক আরো ভালো হবে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের আত্মবিশ্বাস বজায় রেখে এগোলে এই সময়টি আপনার জন্য উন্নতির নতুন দরজা খুলতে পারে। তৃতীয় শুভ রাশি হলো ধনু। 9 জুলাই এই শুভ যোগগুলির প্রভাবে ধনুরাশির জাতক জাতির জীবনে একাধিক ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে বৃহস্পতির শুভ প্রভাবের কারণে শিক্ষা, জ্ঞান, কর্মজীবন এবং সামাজিক সম্মানের ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে। চাকরিজীবীরা পদোন্নতি, বেতন বৃদ্ধি অথবা নতুন দায়িত্বের সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীরা নতুন গ্রাহক এবং নতুন বাজারে সন্ধান পেতে পারেন, যা ভবিষ্যৎ লাভের পথ খুঁজতে পারে। পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে এবং
পরিবারের সদস্যের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। বিবাহযোগ্য জাতক-জাতিকের জন্য ভালো সম্বন্ধ আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। স্বাস্থ্য মোটামুটি ভালোই হবে, তবে খাদ্যাভ্যাস এবং বিশ্রাম দিকে নজর দেওয়া খুবই জরুরি আপনার পক্ষে। ইতিবাচক মনোভাব বজায় রাখুন। নিয়মিত পরিশ্রম করলে এই সময় শুভ সম্ভাবনাগুলি আরও ভালোভাবে কাজে লাগাতে পারবেন। চতুর্থ শুভ রাশি হলো কর্কট রাশি। ৯ জুলাই এই বিশেষ গুরুত্ব অবস্থানের সময় কর্কট রাশির জাতক জাতিকের জন্য বৃহস্পতির শুভ প্রভাব বিশেষভাবে উল্লেখযোগ্য হতে পারে। কর্মজীবনে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করলে সিনিয়র কর্তৃপক্ষ আপনার প্রশংসা করতে পারেন। যারা দীর্ঘদিন ধরে নতুন চাকরি চেষ্টা করছেন তার জন্য সুখবর আসতে পারে। ব্যবসায় নতুন গ্রাহক, নতুন প্রকল্প বা নতুন বিনিয়োগের সুযোগ পেতে পারেন। আর্থিক দিক থেকে আগের তুলনায় স্থিতিশীল হতে পারে এবং সঞ্চয়ের সুযোগও বাড়তে পারে। পরিবার সদস্যের সঙ্গে সম্পর্ক আরও আন্তরিক হবে এবং কোনো শুভ অনুষ্ঠানের সম্ভাবনা দেখা দিতে পারে। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে। শিক্ষার্থীর জন্য এই সময়টি অনুকূলই হতে পারে, তবে অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলুন। ধৈর্য, শৃঙ্খলা এবং ইতিবাচক মানসিকতা বজায় রাখলে এই সময় শুভ প্রভাব আরও ভালোভাবে অনুভব করতে পারবেন। পঞ্চম যে শুভ রাশিটি হলো সেটি হলো মীন রাশি। এই সময় মীন রাশি জাতক জাতিকের জীবনে উন্নতির একাধিক সম্ভাবনা তৈরি হতে পারে। দীর্ঘদিনে আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ার সুযোগ আসতে পারে এবং কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা সম্মান অর্জনের সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তার জন্য নতুন যোগাযোগ এবং লাভজনক চুক্তি সুযোগ তৈরি হতে পারে। আর্থিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হতে পারে এবং পুরনো কোনো পাওনা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে এবং প্রিয়জনদের সঙ্গে সহযোগিতা আপনাকে আরও মানসিকভাবে শক্তি জোগাড় করবে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি দূর হতে পারে এবং সম্পর্ক আরও দৃঢ় হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো ফল পেতে পারেন, তবে অযথা ঝুঁকি না নিয়ে পরিকল্পনা অনুযায়ী এগোলে বুদ্ধিমানের কাজ হবে। নিয়মিত পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্ত ভবিষ্যতে সফলের পথ আরও সহজভাবে করে তুলবে। বন্ধুরা, এবার জেনে নিই এই শুভ সময়কে কাজে লাগাতে হলে আপনারা কি করবেন। ৯ জুলাই এই শুভ গ্রহত অবস্থানকে কাজে লাগাতে হলে শুধু ভাগ্যের উপর নির্ভর করলেই হবে না, নিজের পরিশ্রম এবং সঠিক পরিকল্পনাও সমান গুরুত্ব দিতে হবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ এলে আত্মবিশ্বাসের সঙ্গে গ্রহণ করুন, তবে তাড়াহুড়ো করে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। ব্যবসায় নতুন বিনিয়োগের আগে সমস্ত দিক ভালোভাবে যাচাই করুন। অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা থাকলেও অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি আপনার পক্ষে হবে। পরিবারকে সময় দিন এবং প্রিয়জনদের মতামতকে গুরুত্ব দিন। স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত বিশ্রাম, সুষম খাদ্য এবং পর্যাপ্ত জলপান করুন। মানসিক চাপ কমানোর জন্য প্রতিদিন কিছু সময় ধ্যান, প্রার্থনা বা ইতিবাচক চিন্তায় ব্যয় করতে পারেন। তবে মনে রাখবেন, সুযোগ সম্ভাবনা দাঁড় করে দেয়, কিন্তু সেই সুযোগকে বাস্তবে সফলতায় রূপান্তর করার দায়িত্ব আপনার নিজের। তাই ধৈর্য, সততা এবং নিয়মিত পরিশ্রমই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। তো বন্ধুরা, আজকে আলোচনায় আমরা ৯ জুলাই গুরুত্বপূর্ণ চন্দ্রগোচর এবং এর সঙ্গে গঠিত একাধিক শুভযোগের সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিস্তারিত জানলাম। জ্যোতিষশাস্ত্র মতে যখন চন্দ্র, বৃহস্পতি, শনি, মঙ্গল এবং সূর্য অবস্থানের কারণে একাধিক সুযোগ তৈরি হয়, তখন কিছু রাশি জাতক জাতিকের জীবনে উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে। তবে মনে রাখবেন, কোনো গ্রহ বা যোগ একাই কারো ভাগ্য নির্ধারণ করে না। একজন মানুষের কর্ম, সিদ্ধান্ত, পরিশ্রম এবং ব্যক্তিগত জন্মনিলীয় অবস্থানও সমান গুরুত্বপূর্ণ। তাই শুভ সময়কে সঠিকভাবে কাজে লাগানোর সবচেয়ে বড় বিষয়। যদি আপনার সেই আজকে আলোচনা থাকে তাহলে ইতিবাচক মনোভাব নিয়ে নিজের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যান। আর যদি আপনারা সে এই তালিকায় না থাকে তাহলে হতাশ হওয়ার কোনো কারণ নেই। গ্রহের অবস্থান নিয়মিত পরিবর্তিত হয় এবং ভবিষ্যতে আপনার জন্য নতুন কিছু শুভ সময় আসতে পারে। বন্ধুরা, এবার জেনে বিশেষ কিছু সতর্কতা সম্বন্ধে। একটু বিষয় অবশ্যই মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্র সম্ভাবনা দিশা দেখায়, কিন্তু জীবনের প্রতিটি ফলাফল শুধুমাত্র গ্রহের অবস্থানের উপর নির্ভর করে না। তাই কোনো আর্থিক বিনিয়োগ, চাকরি পরিবর্তন, ব্যবসায়িক সিদ্ধান্ত বা পারিবারিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শুধুমাত্র রাশিফল দেখে গ্রহণ করা উচিত নয়। প্রয়োজন হলে সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষজ্ঞ পরামর্শ নিন। নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন, নিয়মিত ব্যায়াম করুন এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ রাখুন। পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন এবং অযথা তর্ক বিতর্কে এড়িয়ে চলুন। যারা শিক্ষার্থী তারা পড়াশোনা নিয়মিত মনোযোগ দিন। যারা কর্মজীবী তারা নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করুন, কারণ সুযোগ তখনই প্রকৃত ফল দেয় যখন মানুষের প্রচেষ্টা এবং সঠিক সিদ্ধান্ত তার সঙ্গে যুক্ত হয়। তাই ভাগ্যের পাশাপাশি নিজের কর্মের প্রতিও সমান বিশ্বাস রাখুন। তো বন্ধুরা, আজকে বিষয় আলোচনা এখানে শেষ করছি। আশা করি ৯ জুলাই চন্দ্রগোচরের সম্ভাব্য শুভযোগ এবং 5টি ভগ্ন রাশির সম্ভাব্য ফলাফল সম্পর্কে আপনারা একটি পরিষ্কার ধারণা পেয়েছেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করবেন, যাতে
তারাও এই আলোচনা জানতে পারেন। আপনার রাশি কি এবং আজকের বিশ্লেষণ সম্পর্কে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্টে লিখে জানান। আপনার মন্তব্য আমি পড়ব এবং ভবিষ্যতে ভিডিওতে সেই অনুযায়ী নতুন বিষয় নিয়ে আসার চেষ্টা করব। জ্যোতিষশাস্ত্র, গ্রহ নক্ষত্রের গোচর, রাশিফল এবং ধর্মীয় বিষয় এমন নিয়মিত ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে বেল আইকনটি অন করে রাখুন। আমি জ্যোতিষ রঞ্জিত আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার এবং সম্পূর্ণ ভিডিওতে জানা আপনাদের অসংখ্য ধন্যবাদ।